হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, আপনার কথা বলবো যে দেশু সেভেনের শুটিং শুরু হবে কবে থেকে। এটার জন্য আমিও ওয়েট করে বসে আছি। দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং কিন্তু 14 তারিখের পর থেকে আই হোপ শুরু হয়ে যাবে। বেশি দেরি করা হবে না, 14 তারিখের মোটামুটি পর থেকেই আই হোপ শুটিং শুরু হয়ে যাবে। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদার অলমোস্ট শিডিউল মোটামুটি 1 মাসের ধরে রাখো। মানে এদিক ওদিক করে এদিক ওদিক হতে হতে মার্চ মাসটা কেটে যাবে, ঠিক আছে। হোলি ফলি কেটে যাবে, দেন তারপরে এপ্রিল মাস পড়বে এবং পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ এর পরবর্তীতে দেব শুভশ্রীর ছবি দেশু সেভেনের টাইটেল অ্যানাউন্সমেন্ট হবে। তাহলে শুটিং কবে থেকে শুরু হবে? বন্ধুরা, দেবদা একটা কথা বলেছে, ভালো করে নোটিস করবে। সেই কথাতে দেবদা বলেছে কাস্টিং ডিটেলসটাও আমরা দেশু সেভেনের ক্ষেত্রে জানাবে পয়লা বৈশাখে একটা লাইভ করে। দেব এবং শুভশ্রী দুজনে আসবে আবার লাইভে, বা হয়তো অন্য কোনো উপায় বা অন্য কোনো স্টাইল প্যাটার্ন তারা ফলো করতেই পারে, কারণ টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভাই, ওরা প্রমোশনের বাদশা। তো ওদের ওদের প্রমোশন স্টাইলটাই আলাদা, ঠিক আছে। তো তুমি ওভাবে বলতেও পারবে না যে নতুন কিছু হয়তো করে দিল, নতুন ধামাকা হয়তো দিয়ে দিল, হতেই পারে। তো সেই কারণেই বলছি যে এটা তারা করে তারা কাস্টিং ডিটেলস জানাবে। এবার শুটিং, কারণ যেভাবে টিকিট বিক্রি হচ্ছে ভাই, এবার লোকে তো বলবে যে কবে থেকে শুটিং শুরু করবে ভাই, ফ্লোরে তো যাও। এটা হচ্ছে বিষয়। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি ভোটটা শেষ হলে তারপরে হয়তো দেশু সেভেনের শুটিং শুরু হবে। মানে সেটা এপ্রিল মে বাদ দিয়ে হয়তো আহ, জুন জুলাই আগস্ট এই 3টে মাস হতে পারে দেশু সেভেনের শুটিং। ইয়েস বন্ধুরা, এপ্রিল মে এই 2টো মাস হয়তো বেবি প্রি প্রোডাকশন করা হলো, ভয়ানক প্রি প্রোডাকশন করা হলো। জুন জুলাই আগস্ট এই 3টে মাস হয়তো শুটিং করা হলো, এমনটা হতে পারে। বা হয়তো মে মাসের পোর্শন থেকে শুটিং শুরু করে দেওয়া হতে পারে। এরকম ধরনের জিনিসপত্র করা হতে পারে। আগস্ট মাসে কিছু পোর্শন, মানে আগস্ট মাসের কিছু সময় জুড়ে হয়তো শুটিং করা হলো। এবং যখন নাকি ইয়ে রিলিজ হবে, বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হবে, তখন দেশু সেভেনের শুটিং চলবে, এমনটা হতে পারে। ঠিক আছে, এমনটা হওয়ার চান্স হিউজ। এটাই তোমাদেরকে বলছি যে ওই টাইমটাতে মানে মোটামুটি জুন থেকে ধরে নাও যে একটা টেন্টেটিভ ধরে নাও যে শুটিং শুরু হওয়ার একটা চান্স ভয়ানকভাবে রয়েছে। তা নাহলে পুজোর সময় আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা তো বড় ছবি, এটা তো যাতা ছবি নয়। একটা সিজিভিএফএক্স এর কাজ থাকবে, তারপর তোমার থাকবে, অ্যাকশন ইত্যাদি আছে, তার একটা ইয়ে আছে, এবং গান ইত্যাদি থাকবে। তার সঙ্গে সঙ্গে বড় ছবি, ক্যানভাস বড়। তো সেই কারণে সেই দিকগুলোও থাকবে, সেই কারণে। আচ্ছা, এবার তোমাদেরকে আরো কিছু কথা বলে দিই। এটা হচ্ছে তাহলে প্রমোশন কবে থেকে শুরু হবে? দেখো, প্রমোশন তো অলরেডি শুরু হয়ে গেছে। প্রমোশন তো অলরেডি শুরু হয়ে গেছে, তাই প্রমোশন কিন্তু থাকবে। শুটিং করার দরুনও হয়তো প্রমোশন চলবে, সব কিছু। বাট খাদানের যেটা হয়েছিল সেটাই কিন্তু হতে চলেছে। খাদান দেখবে বছরের শুরু থেকে একদম শেষ অবধি খাদান 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 করে ঘুরেছে। তো এটাও সেমভাবে দেশু সেভেন হবে। এবার বেঙ্গল ট্যুর হবে কি অন্য কিছু হবে কি কী হবে? আমি চাই যে সবসময় বেঙ্গল ট্যুর যদি হয়, সেটাও নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে হোক, ঠিক আছে। একটু নতুন কিছু হোক। দেবদা অলওয়েজ নতুন কিছু ব্রেক করুক, কারণ সবাই আজকাল বেঙ্গল ট্যুর করছে। খুব পাতিলেবুটা চটকে চটকে তেতো হয়ে গেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, এবার এগুলো না, এইগুলো হতে পারে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে অক্টোবরের 16 তারিখে রিলিজ, সেক্ষেত্রে গোটা সেপ্টেম্বর মাসটা তুমি পাচ্ছ ফুল অন প্যাকড প্রমোশন করতে। আগস্ট মাস অব্দি যদি শুটিংও করো। এবার তুমি বলবে তাহলে টনিক টু কবে শুটিং, মানে শুটিংয়ে যাবে? ঠিক আছে, সেপ্টেম্বর মাসে তারা শুটিংয়ে যেতে পারে, ঠিক আছে, এমনটা হতে পারে। আদারওয়াইজ তারা পুরোটাই মানে ফোকাসড অন ইয়ে করতে পারে, দেশু সেভেন করতে পারে। তারা অক্টোবরের 16 তারিখের পরে শুটিংয়ে বেরিয়ে যাবে, এমনটা হতে পারে। যে পুজোর পরে তারা শুটিংয়ে বেরিয়ে গেল, পুজোর দিনটাগুলো কাটিয়ে, পুজোর সময়টা কাটিয়ে তারা শুটিংয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তারা টনিক টু এর শুটিং শুরু করলো সেই সময়, কারণ টনিক টু 1 মাসের মতন একটা উইন্ডো লাগবেই লাগবে। পুরোটাই সাউথ আফ্রিকায় শুটিং আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, পুরোটাই ওই টাইমটাতে। কারণ ওই টাইমটাতে আফ্রিকাও একটু তপ্ত মরুভূমি, একটু ঠান্ডা থাকবে আর কি। সাংঘাতিক গরম নালে আফ্রিকায় গরমকালে যাওয়া খুব ডিফিকাল্ট। সে কারণেই বলছি নভেম্বর ডিসেম্বর। নভেম্বর মাসটা খুব ইয়ে, এবং ওটা তো পুরো সাইমালটেনিয়াসলি শুটিং হয়, ফাটাফাট ফাটাফাট এডিট হয়। ডিসেম্বর মাসের এন্ডে তো রিলিজ, আর ও তো প্রমোশনও হয় না সেভাবে। তো আলাদা করে ওদের চাপও হবে না সেটার জন্য। তো এটা এটা আমার মনে হয় টনিক টু এবং দেশু সেভেন কবে ইয়ে হচ্ছে। এবং দেবদা কিন্তু টাইটেলও জানিয়ে দেবে, দেখা যায় যে কী টাইটেল হয়। পয়লা বৈশাখেই দেবদা বলেছে জানিয়ে দেবে। তো সেদিন কি শুটিংয়ের সব আপডেট আপডেট সব দিয়ে দেবে, ঠিক আছে। আমার মন বলছে, দেখা যাক। এবার সেটা কি নতুন রকমভাবে তাদের ওই লাইফটা হয়, বা কীভাবে কী হয় না হয়, কী হয় না হয়, সেটার জন্য ওয়েট করে থাকবো। আমি বলবো যে পয়লা বৈশাখে লাইভ না করে একেবারে একটা ইভেন্টই করো, ঠিক আছে, ওপেন টু অল, সবাই আবার যাবে, সবাই ইয়ে করবে। তাতে কি হয় না, মানে পাবলিকের সাথে ইন্টারাকশনটা এরমভাবে আয় আরও বেঁধে বেঁধে থাকি টাইপ ব্যাপার হয়ে যায় আর কি। দেখা যাক কী হয়। তারা যদি ইভেন্ট না করে অন্য কিছু প্ল্যান করে, যে অন্য কোনোভাবে তারা কিছু নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরি করবে। আবার ওই যে বললাম, গোটা ভারতবর্ষে কোনোদিন হয়নি যেটা দেব শুভশ্রীর দেশু সেভেনে হচ্ছে, যেটা দেব এন্টারটেনমেন্ট মেজাজ করে দেখিয়ে দিয়েছে। কে বলতে পারে যে আবার একটা নতুন কিছু করে দেখিয়ে দিল তারা?
তবে আমার মন বলছে ওরকম জুন জুলাই মাস থেকে শুটিং শুরু হবে। জুলাই ওর যাবে না, হয়তো জুন মাস থেকে হয়তো শুটিং শুরু হবে, কারণ তার আগে ফুল বাইক অ্যাম্বুলেন্স দাদা রয়েছে। ঠিক আছে, তার আগে মোটামুটি ধরেই রাখো, আর তারপরে ভোট রয়েছে, ভোটে তো একদম আগুন, মার্কেট পুরো আগুন। ঠিক আছে, তো ওই টাইমে শুটিং করা একটু ডিফিকাল্ট, মানে যখন ভোট হবে তখন শুটিং করা সত্যি বলছি ডিফিকাল্ট। ভোট মিটে গেলে আবার ভোটের রেজাল্ট আগে অবধি অনেকটা টাইম থাকে, সেখানে আবার একটা প্যাচ শুটিং করে নেওয়া সুবিধা, কিন্তু ভোটের টাইমে শুটিং করা খুব খুব ডিফিকাল্ট আমার মনে হয় অন্তত। যাই হোক, তোমাদের আর কি মতামত, ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।